Inhaler বাইরে নিল। I took an inhaler, he took a vape. There's a difference. Breathe in. গরমে কই তোমরা মরতেছো মনে হচ্ছে। নিজেকে নিও বাজিয়ে। আচ্ছা 1 2 3 আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট পডকাস্ট টক্সিক। আজকে আমি আছি আপনাদের সাথে আকাশ হোস্ট হিসাবে, এবং আমাদের আজকে গেস্ট আছে নাফিস আহমেদ মৃধা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের একটা অনেক হট টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফেমিনিজম। তুমি এটা ব্যাপারে কি বলতে চাচ্ছ? নারীবাদী জি, নারীবাদী। Can we just, if we can cut this crap out, this is pure bullshit. কেন ভাই এত বাজে ভাবে কেন বলতেছে? আচ্ছা যাই বলো, ব্যাক টু ফ্যাক্ট, এগুলো আমরা কাট করে দেবো। ওকে, সো নারীবাদী ব্যাপারটা একান্ত ব্যক্তিগত বিষয়, এন্ড আমি মনে করি না যে অনলাইনে জিনিসটা বলাটা খুব একটা বেশি সেফ, আর অ্যাটলিস্ট আমাদের সোসাইটি যেটাকে স্বাধীনতা বলে সেটাকে ওইভাবে চিন্তা করে, এটা স্বাধীন বলবে, বাট সবাই সবার অপিনিয়ন হয়তো এক্সপ্রেস করতে পারবে না, এটা আমি জানি না কি হবে। বাট যেহেতু কোশ্চেনটা আস করা হয়েছে, এটা যেহেতু অনেক মানে কিছু স্টুডেন্ট হলে আমাকে ফলো করে, সো তাদের জন্য হলো আমি আমার অ্যাকচুয়াল মতামতটা দিয়ে দেওয়া উচিত। এটার পরে হয়তো কিছু স্টুডেন্ট আমাকে ভালোবাসবে, কেউ হেট করবে, বেসিক আই ডোন্ট গিভ আ শিট, যেটা ট্রু সেটা আমি বলবো। সো নারীবাদী জিনিসটা আমার কাছে অনেকটা নেরি বা অনেকটা নারী মানে নেরি মানে হোয়াটএভার, মানে জিনিসটা আমার কাছে খুব একটা ভাল লাগে না। মানে কেন এটা ইকুয়াল না হওয়ার কারণটা কি? ইকুয়াল না হওয়ার কারণ হচ্ছে, আমি যদি তোমাকে আজকে বলি যে ভাই আমরা দুজনেই এই ফ্লোরটাতে দাঁড়াবো, দুজন হাত দুটো উঁচা করব, আমি যে হাইটে যাব তুমি এক্স্যাক্টলি সেই হাইটে কিন্তু যাবা না, বিকজ আই এম টলার। ঠিক আছে, কিন্তু তোমার এই জিনিসটা তো চিন্তা করতে হবে, তারা তো মানুষ, তাদের তো ইচ্ছা অনিচ্ছা আছে, ইচ্ছা অনিচ্ছা আছে। বাট এখন আমি যদি তোমাকে বলি যে ভাই হাউ অ্যাবাউট ইনস্টেড অফ সেইং ইকুয়ালিটি উই সে ইকুইটি, আমি তোমাকে বললাম যে ভাই আমরা যেহেতু সেম জায়গায় টাচ করতে যাই, লেটস নট টক অ্যাবাউট দ্য ইনপুট, আমরা ইনপুটে ইকুয়াল না যাই, আমি তোমাকে একটা উঁচা জায়গায় দাঁড়াতে বললাম, আমি একটা প্লেনে দাঁড়ালাম, নিচে দাঁড়ালাম, দেন আমরা যখন হাত দুটো উঁচাইলাম, বোথ অফ আওয়ার হ্যান্ডস টাচ দ্য সিলিং, আউটপুটটা সেম পাইলাম। আমি এই জিনিসটা সাপোর্ট করি। আমার কাছে মনে হয় যে একটা মেয়ে অনেকগুলো সেক্টরে একটা পুরুষের থেকে ফার 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 বেটার, অ্যান্ড অন দ্য সেম টাইম একটা পুরুষ একটা মেয়ের থেকে অনেকগুলো সেক্টরে ফার 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 বেটার। সো যদি সবাইকে একটা সেম সেক্টরে ফেলাই দিয়ে আমরা জাজমেন্ট করে, জিনিসটা ঠিক না। আমরা একটা মাছকে উঠতে বলতে পারি না, বা একটা পাখিকে সাঁতার কাটা দিয়ে জাজ করতে পারি না। সো দ্যাটস মাই টেক। দ্যাটস আমার কাছে মনে হয় যে জিনিসটা পুরোপুরি একটা বুলশিট এবং একটা কাইন্ড অফ কৃত্রিম একটা সংকট। ঠিক আছে, এবং এইটার পিছনে একটা বেশ বড় সোশ্যাল এজেন্ডা আছে, যেটা আমি হয়তো সামনে কথাবার্তা যখন বাড়বে তখন আমি বলবো যে নারীবাদী বা ফেমিনিজমটা থাকলে হোয়াট গুড ডাজ টু দ্য সোসাইটি আর হোয়াট ব্যাড ডাজ টু দ্য সোসাইটি, এটা করলে কার লাভ আছে, এটা নিয়ে আমি কথাবার্তা বলবো। মানে তুমি কি মেয়েদের যে পড়াশোনা করছে, গ্র্যাজুয়েট হচ্ছে, এটা নিয়ে কি তুমি সাপোর্ট করতেছো এই ব্যাপারটা? না, লেটস বি ওয়াইড ওপেন। আমি আমার নিজের ওয়াইফ থেকে শুরু করে আমার মা নিজে হচ্ছে কি ব্যাচেলার ডিগ্রি করা, সেই আমলের আমার ছোটো বোন থেকে শুরু করে আমার বাচ্চা কাছে যদি আল্লাহ দেয় কপালে, সবাইকে আমি সর্বোচ্চ ডিগ্রিটা দিব যদি তারা পর্দা মেনটেন। এটা এক্ষেত্রে অবশ্যই পর্দা নিয়ে আমি কথা বলতেছি না, এটা কমপ্লিটলি তার ব্যক্তিগত বিষয়, আমি এখানে মানে বলার অধিকারও তো রাখি না। বাট আমি আমার লাইফটা নিয়ে বলতে পারি। তো সে যদি এই জিনিসটা মেনটেন করে একটা একদম হাইয়েস্ট এডুকেশন নিতে চায়, আমার এখানে কোনো বাধা বিপত্তি নাই। ঠিক আছে, কিন্তু মানে লাইক এত পড়াশোনা করতেছে, যদি চাকরি না করে তাহলে কেমন না বিষয়? আচ্ছা বল, আমি কি জিনিসটা এভাবে চিন্তা করি যে আমি যদি বাবা মার সাথে বেয়াদবি না করি আমার ইনকাম বাড়বে, এভাবে কি চিন্তা করি? বা মনে করো ভাই মানে আমরা মোটামুটি পাবলিকলি আমরা তো মানে সবাই কিছু না কিছু মানে বিড়ি সিগারেট তো খাই, তো হাউ অ্যাবাউট আমরা পডকাস্ট চলার সময় বিড়ি খাইতাম, সমস্যা কী ছিল? খাই না কেন? বিকজ দ্যাটস আ কাইন্ড অফ এটিকেট। তো এই এডুকেশনটা কি আমাকে আর্নিং বাড়ায় না, দ্যাট মেক্স মি আ সিভিলাইজড রিজনেবল ম্যান অর ওমেন। কিন্তু এটা তো একটা মানে প্রসেস না, এডুকেশন দ্যাটস কাইন্ড অফ আ প্রসেস। হ্যাঁ, সো আমরা যদি এখন এখানে এই জিনিসটা বলি যে শিক্ষা কি আমাদেরকে বেসিকলি আর্নিং করার জন্য, হ্যাঁ আমি এটা মানি, আমি সব ভিডিওতে বলি যে জাউরার মতো বলি যে ভাই একাডেমিক অ্যাডমিশনের পড়াশোনা এটা তোমার কামাইয়ের জন্য, ঠিক আছে, বাট সব এডুকেশন আমার কামাইয়ের জন্য না। ঠিক আছে, এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট 2 যেটাতে আমি ডিফেন্ড করবো বা আমি তোমাকে অফেন্ডও করতে পারি এখানে, দ্য থিং হিয়ার ইজ, আমি যদি এভাবে চিন্তা করি যে আমি মেসি আর সাকিব আল হাসানকে একটা সেম ফিল্ডে জাজমেন্ট করতেছি ক্রিকেট খেলা দিয়ে বা ফুটবল খেলা দিয়ে, ইজ ইট ইকুয়াল? এটা ইকুয়াল না। আমি যদি এভাবে চিন্তা করি যে একটা মেয়ে 12 ঘন্টা খাইটা সে 15,000 কামায়, একটা মেল একটা ছেলে প্রপারলি গ্রাউন্ড আপ ম্যান ওই 12 ঘন্টা খাইটাই সে মিনিমাম হইলেও 30 to 40K কামাবে। ইজ ইট বিকজ মেয়েটা কম ট্যালেন্টেড ছেলেটা বেশি ট্যালেন্টেড? না, এটা বেসিক্যালি এইটার জন্য না।
এইখানে যে আমরা এখন যে সেট আপটা নিয়েছি এই মুহূর্তে আমাদের এখানে এয়ার কন্ডিশন না রুমটা, ওয়েট সোয়েটিং লাইক শিট, বাট আমরা রেকর্ড করতেছি কেন? ইটস আর ওয়ার্ক। ইভেন এখানে যে একটু ওয়েমেন আসতো শি উড হ্যাভ সেড আমার মাথা ব্যথা করতেছে, পানি কোথায়, আমার একটু মেকআপটা লাগবে। কিন্তু তুমি বারবার ফিজিক্যালের দিকে যাচ্ছ না, মানে লাইক আমি তো ট্যালেন্টের ব্যাপারে জিজ্ঞেস করছি। আমি ট্যালেন্টের দিকে আসতেছি, বাট এই জিনিসগুলো কি আমাকে আমার আর্নিংয়ে বাধা দিবে না? আমি যদি খুঁড়া হই আমি কি একটা 2 পাওয়ালা মানুষের সাথে পারবো? আমি কিন্তু কোনোভাবে কাউকে খুঁড়া বলি নাই। আমি বুঝাইতে চাইতেছি এইটা যে একটা ম্যান, একটা ছেলে মানুষ যখন তার লাইফের সর্বোচ্চটা টাচ করে, যারা নারী এই জায়গাটা খুব কনফিউশন খায়, যে নারীবাদী যারা আসো তো ভাই প্লিজ পুরোটা একটু শুনবেন, ঠিক আছে? পুরোটা শোনার পরে দেন হচ্ছে গিয়ে কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো ভাই তো মানে সরি মাই ব্যাড, নারীবাদী যারা আছে তাদের প্রতি আমার এখানে একটা খুব সুন্দর প্রশ্ন আসছে। আমরা দুজন যদি আমাদের লাইফে সর্বোচ্চ আর্নিংটা করি কোনো একটা দিন, 1000, 1500, 2000 কোটি টাকা বা এনি অ্যামাউন্ট কোর্স, এটা এক একজনের জন্য এটা সাবজেক্টিভ, আমরা ওই জায়গাটা রিচ করার পরে কোনো দিন কি আমরা চাবো যে আমাদেরকে আরও কেউ আর্নিং করতে বলে, বা আমার বাবা বা মায়ের বা আমাদের যদি সম্পত্তিতে এই পরিমাণ সম্পত্তি থাকে যে আমার কাজ করা লাগতেছেই না, আমি কাজ করতে চাবো, কাজ করা দরকার ছিল? কিন্তু মেয়েদেরও তো একটা ইচ্ছা অনিচ্ছার বিষয় আছে, যে আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি যে এই জিনিসটা কি আসলে ইচ্ছা নাকি বাধ্যবাধকতা, এটা নিয়ে হইতেছে আমার কোয়েরি। এটা কি ইচ্ছা নাকি বাধ্যবাধকতা? আমি একটা মানুষ দ্বারাই যদি বলতে পারি যে আমার সমাজে আমার পরিবারের যতগুলো সমস্যা হবে, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং আমি একা হ্যান্ডেল করব, ইউ জাস্ট কিপ দ্য মেন্টাল পিস আউট দেয়ার। আমি রোদে পড়বো, বাইরে যাব, ধরো এই যে যারা এই যে যারা নারীবাদী, ঠিক আছে, তারা কি বলে যে সেই যে অল জবস আর ইকুয়াল, হ্যাঁ অল জবস আর ইকুয়াল, রাইট, ঠিক আছে, এই যে জাউরামিগুলা। আচ্ছা ময়লা টানা কি ভালো না খারাপ ভাই? লেটস নট লাভ। ময়লা টানা কি ভালো না খারাপ? আমি ময়লার গাড়ি নিয়ে ঘুরি, খারাপ না বলো? সব কাজ সমান না? হ্যাঁ পুরো সব মানুষ সমান না, সব কাজ সমান না, সব কাজ সমান। তা আমি ময়লা টানি, কালকে থেকে আমার বউ আমার লাগে ময়লা টানবো, কেমন হইতেছে জিনিসটা? না টানতে পারে, করে তো। এখন এই জিনিসটা কিন্তু সোসাইটি আবার কি বলবে জানো? এটাকে বলবে নারী নির্যাতন, দ্যাটস নট নারী সমানাধিকার। কিন্তু তারা কি, তুমি ছোট দিকে দেখতেছো, তারা কিন্তু বড় কিছু অনেক কিছু করতেছে না, বড় এই দ্যাটস দ্য পয়েন্ট। যদি মানুষ সমান হয়, কাজ সমান, কোনো ছোট বড় কিছু নাই ভাই। হ্যাঁ ঠিক কাজ আছে, তো সমান, কাজ সমান, তাহলে আবার বড় কিছু কিভাবে? না মেয়েরা বাসায় কাজ করতেছে না? হ্যাঁ হ্যাঁ, but do we dream of, let's be real, do we dream of somebody of our blood would go out for work in some other man's home? ওটা তো তোমার ক্লাস মেইনটেইন করতেছো, এটা তো ডিফারেন্ট কেসে চলে যায়। যদি আমি ক্লাস জিনিসটা আনি তাহলে তো পুরো জিনিসটা ডিসরাপ্ট হয়ে গেল। whereas I'm saying যে এখানে নারী পুরুষ সমান, মানুষ সমান হলে কাজ কেন সমান হবে না ভাই? পুরো ডিসরাপ্টেড হয়ে যায়। এগুলো একটু কাট করে সরাই দিও। নারীবাদী যারা আছে, সরি ম্যান, সো সরি ম্যান, সো সরি। আচ্ছা, সো লেটস ব্যাক টু দ্য পয়েন্ট। আমি যেটা বলতেছিলাম যে একটা পয়েন্ট আছে লাইফের, একটা পুরুষ মানুষের, আমি এটা কখনো রিচ করি নাই, বাট আই হ্যাভ রেড আউট আ লট অফ বুকস। আমি পার্সোনালি অ্যান্ড্রু টেটকে ফলো করতাম একটা সময়, তো আমি দেখছি যে একটা মানুষ অনেক টাকা যখন আর্ন করে ফেলায়, হি ডাজন্ট লুক ফর মানি, হি ডাজন্ট লুক ফর সিকিউরিটি, বিকজ হি হ্যাজ প্লেন্টি অফ দোজ। ওইগুলো দেখে না, ও জাস্ট একটা জিনিস দেখে, দ্যাট ইজ মেন্টাল পিস। এই জিনিসটা ইউনিক। এটা একটা একদম ছোট কাজ যারা করে। আমি তো এখানে ইকুয়ালাইজেশন বলতেছিলাম না, ঠিক আছে ভাই, আমি চাই না যে আমার ছেলে রিক্সা চালাক, আমি ওপেন অ্যাবাউট ইট, ঠিক আছে? তো ছোটো বড়ো হয়ে যাচ্ছে ভাই, যেহেতু হয়ে যাচ্ছে এটা বলি, ঠিক আছে? আমি একটা রিক্সাওয়ালা মামা যেমন মেন্টাল পিস চায়, একদম বিলিয়নিয়ার যে সেও মেন্টাল পিস চায়। তুমি যে রিক্সার কথা বলো, আমি কিন্তু এখন অনেক জায়গায় দেখছি যে লাইক অনেক মেয়েরা কিন্তু রিক্সা চালাচ্ছে, এটা কিন্তু ভিডিওতে দেখছি কিছু। Now think of them. First one, point one, that women are so brave, so courageous, kudos to them, but their men are fucked up, man. ঠিক আছে? কেন? সো আমার কথা হচ্ছে এই যে রিক্সাওয়ালা থেকে শুরু করে বিলিয়নিয়ার, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, এই সবাই মেন্টাল পিস চায়। মেন্টাল পিস বা মানসিক শান্তি দেওয়ার মতো ক্ষমতা শুধুমাত্র একটা মহিলাকে আল্লাহ দিয়ে পাঠাইছে। আমি যদি বলি যে আমারও সন্তান দানের ক্ষমতা আছে ভাই, ইটস নট ভ্যালিড, তাই না? নারীবাদীরা যে জিনিসটা বারবার বলে যে মানে ইকুয়াল হবে, মানে মেন্টাল পিস তুমি দিতে পারবে, বাট ভাই জিনিসটা হচ্ছে এরকম যে আমরা দুইটাই একটা ছেলে একটা মেয়ে সবসময় সেম ক্ষমতা নিয়ে আসে না, ঠিক আছে? তো মাই টেক হেয়ার ইজ, আমরা দুজন মিলে 2-4 হাজার টাকা কামানোর থেকে ইফ শি ক্যান রেস্ট ইন দ্য হাউস, এয়ার কন্ডিশন হাউস, আমি সেটা প্রোভাইড করতেছি, প্রোভাইড কেমন করবো সেটাতে আসতেছি, সে আমার বাসাটা দেখবে, আমার বাচ্চা কাচ্চা যেটা
বাচ্চা কাচ্চা আমার এক একটা কাইন্ড অফ জেনেটিক্যাল মানে কাইন্ড অফ একটা মানে ফিউচার ইনভেস্টমেন্টের মতো আমি চিন্তা করি। দ্য মোর কিডস ইউ হ্যাভ দ্য মোর সাকসেসফুল ইউ বি। দুবাইতে কেন মানুষের এত বেশি টাকা পয়সা? কারণ তারা একটা জায়ান্ট ফ্যামিলি নিয়ে থাকে, দে হ্যাভ আ লট অফ পিপল, একজন দুজনের ফ্যামিলি না। So if you have a lot of kids and they get a proper upbringing from their mother herself, upbringingটা ডিফারেন্ট হবে এবং সে বড় হয়ে আমার সংসারে হাল ধরবে, মাই ফ্যামিলি গ্রেটার। সো এই যে আমার যে ফ্যামিলিটাকে এত সুন্দর করে সে রাখলো, ফ্যামিলিটাকে সে ভালো রাখলো, আমি সিকিউর যে আমার ওয়াইফ ঘরের ভিতরে আছে, শি ইজ সেফ। দ্য ওয়ার্ল্ড ইজ নট গুড ইনাফ, দ্য ওয়ার্ল্ড ইজ নট গুড ইনাফ। ওয়ার্ল্ডে অনেক নারীবাদী আছে, সো দ্য ওয়ার্ল্ড ইজ নট গুড ইনাফ। বাইরে গেলে আমার নিজের একটা অবভিয়াসলি একটা সিকিউরিটি ফিল আসবে। আমার যদি একটা কোটি টাকার সম্পদ বাইরে যায় যেটা আমি টাকা দিয়ে মানতে পারি না, সে বাইরে গেলে অবভিয়াসলি আই উইড বি সিকিউর ইনাফ। ইফ আই এম নট সিকিউর ইনাফ আই নেভার লাভড হার, ঠিক আছে? সো সে যখন বাসায় বসে আছে, আই ক্যান ওয়ার্ক একদম ফুল অ্যাটেনশন নিয়ে। যারা স্টুডেন্ট আছে তোমরা রিলেট করতে পারবা, যখন অনেকগুলো ব্যাড বাজ মাথার মধ্যে থাকে আমরা কিন্তু কোনো একটা জিনিসের উপর প্রপারলি লাইক ফোকাস দিয়ে কাজকর্ম করতে পারি না। অনেকগুলো ব্যাড বাজ। কিন্তু তুমি এত ইনসিকিউরিটির মধ্যে ভুগতেছো কেন? বিকজ দেয়ার আর আচ্ছা ওকে, ইউ হ্যাভ আ কার রাইট? সো তোমার গাড়ি অনেক সুন্দর প্রপারলি লক করা, ঠিক আছে? আই অলসো হ্যাভ আ কার দ্যাটস পার্কড আউটসাইড। আমি কিন্তু একটু পরপর যে গাড়িটা দেখতেছি, ভাই দ্যাটস লকড, নো বাডি ক্যান টেক দ্যাট কার, ওয়াই এম ওয়াচ দ্যাট? কেউ নিবে না এখানে ভাই, আমাদের গার্ডও আছে নিচে, রাইট? সো আমাদের গার্ড আছে, সব কিছু আছে। সো এখানে একটা গ্লাস কিচ্ছু করতে পারবো, ওয়াই এম লুকিং আফটার ইট? কেন আমি দেখতেছি যাই দেখতেছি? বা তোমার কাছে টাকা আছে, ওয়াই ডু কিপ ইট ইন ব্যাংক? ওয়াই ডু কিপ ইট প্রিজার্ভড? কেন দরকার কি? এখানে ফেলে দাও, আমার টাকা। কিন্তু টাকা এটা তোমার সাবজেক্টের সাথে এটা তুলনা করাটা কেমন হচ্ছে না? তুলনা করতেছি না, আমি জাস্ট বোঝাচ্ছি যে সামান্য তুচ্ছ একটা টাকা বা গাড়ির জন্য যদি আমি এরকম করতে পারি, একটা পুরুষ যে ভালোবাসতে জানে তার লাইফে একটা নারী বা তার ওয়াইফ ইজ এভরিথিং। তার মা, তার বউ, তার বোন ইজ এভরিথিং। হি ক্যান ডাই ফর দ্যাট। ওই যে সম্পদগুলা তাদেরকে সে কীভাবে চিন্তা করবে? কিন্তু আমরা তো স্বাধীন নাগরিক না। আমরা স্বাধীন নাগরিক, দ্যাটস হোয়াই আই সেড আমরা কেন ফ্রিলি ঘুরতে পারবো না? ফ্রিলি ঘুরতে পারবো, আমি তো এটা বলি নাই। আই ডোন্ট নো, মানে আমরা ছেলে মেয়ে সবাই ফ্রিলি ঘুরবো, আমাকে কেন ট্রিগার করা হচ্ছে? বাট এনিওয়েজ আমার কথা হচ্ছে কি এইটা, যে ফ্রিলি ঘোরার যে ভাই কোশ্চেনটা করা হয়েছে, লেটস সে আই হ্যাভ 10 লাখ টাকা আছে, আমি এখানে ফেলাই দেবো, আমার টাকা আমি এখানে রাখছি, ঠিক আছে? অ্যান্ড দেন কেউ এসে চোর এসে চুরি করলো। হোয়াট শুড বি আ ভ্যালিড কোয়ারি ফার্স্ট? ওয়াই ইউ কেপ দ্য মানি হিয়ার? তোমার টাকা ছিল, তুমি এটা এইভাবে রাখতে পারো না ভাই, তোমার তো জ্ঞান থাকা উচিত, দ্যাট শুড বি সিকিউর। আমি জানি বাইরে রেপিস্ট আছে, বাইরে একজন থিয়েফ থাকতে পারে, অনেক কিছু, অনেক নোংরা মানুষ আছে। আমরা যারা ছেলেরা আমরা জানি, আমাদের অনেক টাইপের সার্কেল ফ্রেন্ড থাকে। ছেলেদের সেক্সুয়াল অ্যারাউজাল কতটুকুতে উঠা যেতে পারে এটা আমরা মোটামুটি সবাই জানি। কেন যদি না উঠে ভাই, ইউর সেক্সুয়ালি প্রবলেমেটিক, গো ভিজিট আ ডক্টর, ঠিক আছে? নারীবাদী যারা আছে, গো ভিজিট আ ডক্টর, ঠিক আছে? ডোন্ট গেট মি রং। সো আমি যেখানে জানি যে ভাই আমি এই 10 লাখ টাকা এখানে ফেলায় রাখবো না, সেখানে আমি আমার ওয়াইফকে কেন বাইরে ছেড়ে দেবো? কিন্তু তুমি যে ধরো মেল ফ্রেন্ডস, একটা মেয়ের ধরো মেল ফ্রেন্ডস থাকলো, তারা তো আশেপাশে থাকে, তো তারা তো সিকিউরিটি দিতে পারে, তাই না? তুমি এটার ব্যাপারে কি বলতে চাচ্ছ, যে একটা মেয়ে কি মেল ফ্রেন্ডস থাকা উচিত? থাকলে কেমন হয়? আর হচ্ছে কি, শাহবাগ একবার গাড়িটা নষ্ট হয়ে গেছিলো, ঠিক আছে? আচ্ছা, তারপরে ওইখানে আমার ব্যাটারিটা নিয়ে একটা লোক আসছিল, এসে বললো যে ভাইয়া আপনার গাড়িতে নষ্ট হয়ে গেছে, আপনি বাসায় চলে যান, আমি গাড়িটা দেখে রাখবো। তো কোনো একটা কারণে ছলে বলে আমি কোনো কারণে তো লোকটা একটু ট্রাস্ট করছিলাম, সে লোকটা কিন্তু আমাকে কি করছে ভাই, গার্ড দিচ্ছিল। হি জাস্ট টুক দ্য ব্যাটারি অ্যান্ড র্যান অফ। আচ্ছা। তো একটা বেসিক গাড়ির ব্যাটারি যেটার দাম হয়তো 2500 থেকে 7000 বা 8000-এর মধ্যে রেঞ্জে পড়ে, এটা যদি ওরা চুরি করতে পারে, আমি এই কাজটা কীভাবে করতেছি, মানে আমি এই কাজটা কীভাবে করবো? আমি জানি যে দে আর ম্যান, if they don't have sexual arousal, they don't need a female friend. ওইখানে আসছেই ওর ওই ইন্টেনশন থেকে। কিন্তু তুমি চিন্তা করো, মেয়েটা যদি তোমার প্রতি লয়াল থাকে, তাহলে কি প্রবলেম হবে? দ্যাটস হোয়াট আই এম সেইং। গাড়িটা আমার প্রতি লয়াল ছিল, the car was locked, man, but that guy somehow cracked it up. That's why I said there is a concept. সব ছেলেদেরকে আবার একভাবে দেখতেছো কেন? There is a concept called rape, yes, where you put force on the female. সো এইখানে আমি ফোর্স দিয়ে করতেছি, যতই লয়াল হও না কেন, ঠিক আছে? আর আরও একটা কথা একইবার বলতেছি যে আমি জানি যে গাড়িটা লক, বাট স্টিল আই এম লুকিং আফটার ইট। কেন? কারণ আমি জানি এটা অ্যান্ড্রয়েডের লাইন সরাসরি, যে আমি জানি যে এটা কেউ না কেউ ক্ষতি করতে পারে। সো আই উড, ইফ আই ক্যান মানে প্রোটেক্ট মাই কার, আমি কেন আমার মানে লাইক
আমার লাইফের সব থেকে মূল্যবান সম্পদকে প্রোটেক্ট করবো না ভাই। আচ্ছা, আর একটা অনেক বড় বিষয় নিয়ে অনেক কথাবার্তা হয়, যেটা নিয়ে অনেক কথাবার্তা চলতেছে, যে লাইক ড্রেস আপ নিয়ে, মানে লাইক ওয়েস্টার্ন ড্রেস নিয়ে তোমাদের কি প্রবলেম হচ্ছে? একটা মানুষের একটা নিজের শখের একটা জামা থাকতেই পারে, পরতেই পারে, সেটা নিয়ে তোমাদের কেন, মানে কি প্রবলেম এটা নিয়ে? প্রথম কোশ্চেন হচ্ছে কি, আমি যদি কালকে দাড়ি টুপি রেখে একদম খুব সুন্দর ড্রেস আপ নিয়ে 2-4টা কথা বলতাম, আই উড বি ভেরি রেড মার্কড। মানুষ আমাকে এখানে মোল্লাবেলা চালায়, এই তো সেটা না, আমার ক্ষেত্রে কেন এই স্বাধীনতাটা থাকবে না যদি তার ক্ষেত্রে থাকতে পারে? প্রথম প্রশ্ন সমাজের প্রতি। 2 নম্বর কথা হইতেছে যেটা বলা হচ্ছে, কি বললাম যে ওয়েস্টার্ন ড্রেস, রাইট? এগেইন সব কিছু একই জায়গায় আসে, যে আমি এমন একটা গাড়ি, কি ভাই, আমরা একটা গাড়ি যখন কিনি আমরা আগে দেখি যে এটা কয় হাত বদল হয়েছে, কয়টা জায়গায় গেছে, ঠিক আছে, কয়টা জায়গায়, এটা কিন্তু আমরা আগে দেখি। হ্যাঁ, আর আমরা ছোটোবেলায় না ভাই সবাই না কিছু না কিছু তুমি পর্ন দেখছো, ঠিক আছে, দেখছো তো পর্ন দেখে তুমি হোয়াট ডু ইউ টাচ ইন দ্য পর্ন? হোয়াট ডু ইউ টাচ? ইউ ডোন্ট টাচ আ শেপ, ইউ জাস্ট ওয়াচ, ইউ জাস্ট ওয়াচ অ্যান্ড গেট দ্য সেক্সুয়াল প্লেজার, ইউ ফ্যাপ আউট। তো আমি জানি যে এখান থেকে একটা মানুষ, একটা পুরুষের এত পরিমাণ সেক্সুয়াল অ্যারাউজাল হইতে পারে যে হি ক্যান ফ্যাপ ইট আউট, ঠিক আছে? হ্যাঁ, এটা নিয়ে কিন্তু মানে তোমার অ্যাবিউসের শিকার হচ্ছে রাস্তাঘাটে, যে কোনো জায়গায় টিজ হচ্ছে, তোমার অফিসে বলো, যে কোনো ইউনিভার্সিটিতে বলো। তাহলে তো তুমি যে বললা যে কিছু টাকা, আমরা যে আগের টপিকে যাই, সেটা হলো স্টাডি, যে স্টাডি করতে পারবে, কিন্তু ওই জায়গাতে যদি আমাদের সেম ভাবে চলাফেরা করি, তখন তো মানে অ্যাবিউসের শিকার হচ্ছে বা টিজিং হচ্ছে। In that case, she should be secured with her husband or with her father or with her well-matured brother, ঠিক আছে? আমি কখনো বলবো না যেখানে সে একা যাওয়া উচিত না। তাহলে তো আমাদের হচ্ছে ওই জায়গাটাতে তো আমরা ইকুয়ালিটি করতে পারতেছি না, যে লাইক আমি তো ওখানে ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছি, ও পড়তে যাচ্ছে, তাহলে ওখানে কেন সেফ না? সেম শিট তো। আমি কিভাবে ইকুয়ালিটি করব? মানে সিকিউরিটি বলে তো একটা টার্ম আছে। আমি কিভাবে আমার টাকা ওপেন রেখে ফেলাবো? আমি কিভাবে আমার ওয়াইফকে ওপেন রেখে দেবো? শি ইজ উইক, রাইট? একটা মেয়ে যতই টাইকোয়ান্ডো কুংফু শিখুক না কেন, একটা পোলা চাইলে জাস্ট এতটুক দিয়ে ওকে কাজ করে ফেলাইতে পারবে এনিবডি ইফ হি ইজ প্রপারলি ম্যান্ড আপ। তো যেখানে আমি জানি যে শি ইজ উইক, আমি কেন তাকে ওপেন রাখবো? সে কিন্তু উইক ফিজিক্যালি, হ্যাঁ, ফিজিক্যালি উইক, not gonna lie. Physically, obviously, women, you are weaker than men. ঠিক আছে, in physical shades. But when it comes about intellect, when it comes about managing the home, just imagine ভাই, আমাদের নর্মাল ট্র্যাডিশন অনুযায়ী একটা মেয়ে তার ফুল ফ্যামিলি ছেড়ে দেওয়া আছে, সারা জীবনের জন্য একটা নতুন বাসায় থাকে। জাস্ট ইমাজিন হাউ মাচ ইন্টুরেন্স দ্যাট নিডস। সে কীভাবে জিনিসটা ম্যানেজ করে, জিনিসটা খুব নর্মালি নিতেছে, সেটা কীভাবে করে? দিস ইজ সাম পাওয়ার যেটা শুধুমাত্র সে পাইছে, আমি তুমি পারবো না। আমরা গেলেই একটা না একটা ক্যাচার লাগবে, ঠিক আছে? আরও আসি, আর্নিং নিয়ে ইস্যু হইলো। একটা মেয়ে যখন আর্ন করে অ্যান্ড শি কাইন্ড অফ লাইক হেল্পস হার ফ্যামিলি, মানে ফ্যামিলি মিনস তার মানে বাপ মার ফ্যামিলিও যদি বলি সেম শিট, ঠিক আছে? তাও এটা বাদ দিলাম, আমি জাস্ট ধরলাম যে জামাইয়ের ফ্যামিলিতে সে হেল্প করতেছে বা সে পুরোটাই চালাচ্ছে। শি উড অলওয়েজ থিঙ্ক ইট অ্যাজ আ ডোনেশন। সে মনে করবে শি ইজ ডোনেটিং, শি বেসিক্যালি আর্নস ফর হার সেলফ, নট ফর দ্য ফ্যামিলি। বাট একটা ম্যান, একটা বেটা মানুষ যখন আর্ন করে, সে 10,000 টাকা 1,000 টাকা কাটলে মানে আর্ন করলেও সেটা কখনো নিজের মনে করবে না। সে মনে করবে ইটস মাই রেসপন্সিবিলিটি, আই হ্যাভ টু গিভ এভরিবাডি অল, অ্যান্ড দেরও কিচ্ছু কিনবে না, ওর জন্য কিছুই করবে না। আমি কিন্তু বারবার বলতেছি, পুরুষ মহিলার মধ্যে অপরাধী আছে। তারপরে তুমি বলতে চাচ্ছ মেয়েরা আর্ন করবে না? আমি বলতে চাচ্ছি এইটা, যে সব বেটা মানুষ যে কথা শোনায় না তা কিন্তু না, সব বেটা মানুষ যে ম্যান্ডেরা তা কিন্তু না। প্রত্যেকটা লাইনের আগে ওই যে এই কোট অ্যান্ড কোটটা যে প্রপারলি ম্যান্ড আপ। সে যদি প্রপারলি ম্যান্ড আপ হয়, সে জীবনেও একটা জিনিস নিয়ে কথা বলবে না, কিন্তু একটা মেয়ে বলবে। বিকজ উইমেন আর মানে আই উড সে এক্সট্রিমলি সাবমিসিভ। ইফ শি ডাজন্ট সাবমিট টু হার হাজব্যান্ড, শি উড সাবমিট টু সাম আদার ম্যান। সে সাবমিট করবে যে ভালো লাগতেছে না, তুমি এটা দেখো, এটা করতে ভালো লাগতেছে, এটা করো, যে কোনো একটা প্রপার ম্যান, ঠিক আছে? আমি এই জিনিসগুলো আরেকটু বলেছি, নারীবাদী যারা আছে এরা দেখা যায় যে আমার বেসিকলি বিয়ে করতে মন চাচ্ছে না, আমরা এসব বিয়ে করবো না। বাট দ্য ট্রুথ ইজ, ইউ নো, আমার দেখা সবচেয়ে বাজে যে পোলাটা, এই জীবনে এটার দিকে তাকাবে না। আমরা সবাই এই টাইপের মিমস দেখছি, শাহবাগে মিমস দেখছি যে লাইক খুব নোংরা গেট আপ একটা কিছু এরকম, কি এই টাইপের, আই ডোন্ট নো দেয়ার জেন্ডার্স, ফিমেল হয়তো বা নারীবাদী, মানে ডু ইউ হ্যাভ আ জেন্ডার ম্যান? এনিওয়েজ, তারা এরকম দাঁড়ায় আছে এক একটার চেহারা, অ্যান্ড দে আর সেইং উই ডোন্ট ওয়ান্ট টু গেট ম্যারিড, আমরা কোনো মানে লাইক এই বাসার ভিতরে যাবো না, এই সংসার করবো না। মানে মাই কোয়েরি ইজ, একটা বেড়া মানুষ
তুই এতটা ওপেন, আপনি এতটা ওপেন, ইউ আর অ্যাভেলেবল ফর এভরি সিঙ্গেল বডি, অ্যান্ড দেয়ার কামস আ ম্যান who would literally pay for your life, pay your bills, give you security, give you every single luxury. এই জন্যই তো বলতে চাচ্ছি যে Yeah. তাদেরও তো উচিত মানে আর্ন করা। তাহলে তুমি কেন এটা সাপোর্ট করতেছো না? If a woman মানে তুমি তো নিজেই ট্রিগার খাচ্ছ যে না আমি হলো বিল পে করতেছি, তারপর সবকিছু আমি নিজেই করতেছি। That's what I'm saying. আমি বলতেছি না I'm taking credits for it. আমি বলতেছি যে একটা পুরুষ কেন সে এত কিছু করবে, whereas that man ওর বিয়ে না করেও তো থাকতে পারতো, কারণ এই মেয়ে তো সবার জন্য অ্যাভেলেবল। আবার ফ্যামিলি হলো না, এটা তো আর একদিকে। হ্যাঁ, তো এই জিনিসটা তো সে তো ফ্যামিলি ফর্ম করতে চাচ্ছে না। তো আমার লজিক তো এটা যে ভাই তোর সাথে ফ্যামিলি ফর্ম করতে চাচ্ছেই বাকি, ইউ আর ওপেন ফর এভরিবডি, ইউ আর অ্যাভেলেবল ফর এভরিবডি। সো আমি কেন ফ্যামিলি ফর্ম করবো ভাই? তুমি যদি অ্যাভেলেবল ফর এভরিবডি হও, আমি তো দেখতে খারাপ না। ইউ আর অ্যাভেলেবল ফর মি অলসো, সো ওয়াই শুড আই পে ফর ইউ? ওয়াই শুড আই গিভ দ্য সিকিউরিটি ফর ইউ? ওয়াই শুড আই? আমি এখানে ক্রেডিট নিচ্ছি না। আমার কথা হচ্ছে ওর ক্রেডিট যদি আমি না নিই, আমি আমার ওয়াইফের ক্রেডিট নেবো। মানে আমি যদি আমার টাকাটা যদি আমি ওর পিছনে খরচ না করি, আমি আমার ওয়াইফ আমার ফ্যামিলির পিছনে খরচ করবো। বাট উইমেন উড নেভার থিঙ্ক ইন দ্যাট ওয়ে যে আমি আমার হাজব্যান্ডের জন্য না দিয়ে ও যদি না থাকতে আমি আমার ওই বেটাকে দিতাম, এইভাবে চিন্তা করে না। সে বেসিক্যালি তার নিজের জন্য আর্ন করে, অ্যান্ড হোয়েন এভার সি মানে কাইন্ড অফ মানে টাকাটা দেয় কাউকে, সি টেকস ইট অ্যাজ আ ডোনেশন, ডোনেট করতেছে। সেম থিং সে তো নরমালি দিতে পারে, তাই না? নরমালি কখনো দেয় না। কেন একটা ছেলে দিতে পারলে একটা মেয়ে দিতে পারবে না? একটা সংসার আমি আজ পর্যন্ত এরকম এক পিস সংসার দেখাইতে পারবে, মানে কেউ দেখাইতে পারবে না যে সংসারটা কমপ্লিটলি একটা উইমেন চালায়, দ্য মেন ডাজন্ট ইভেন আর্ন, দ্যাটস কমপ্লিটলি হ্যাপি। আমি বলতেছি না যে বেটা মানুষ আর্ন করলেই হ্যাপিনেস আসবে, বাট আমি বলতেছি যদি একটা প্রপারলি ম্যানড আপ ম্যান এই কাজটা করে আসবে। এবং আমি শুরুতেই কিন্তু একটা কথা বলে রাখছি যে আমি চাই যে একটা উইমেনের লাইফ হবে কমপ্লিটলি লাক্সারিয়াস, দে উড হ্যাভ এভরি সিঙ্গেল হ্যাপিনেস ইন দেয়ার লাইফ। হ্যাঁ, মানে জাস্ট ইমাজিন করো ভাই, তোমার লাইফটা এরকম যে তুমি কালকে সকাল থেকে যে কয়টা জিনিস চাবা আমি আমার সাধ্য মতো সব কিছু দিয়ে তোমাকে হ্যাপি রাখবো, ইউ ডোন্ট নিড টু গো আউট। এর বাইরে তুমি আর কি চাও ভাই? কিন্তু তোমার হলো কি ব্যাপারটা হচ্ছে তুমি ধরো কোনো এক সময় ডিসেবল হয়ে গেলা, তখন তোমার মেয়েরা তখন সেই ক্ষেত্রে মেয়েরা কি করবে? Point number one, I would work so hard that I have made enough wealth before I go disabled. Point number two, getting disabled can be an accident. যদি একটা অ্যাক্সিডেন্ট হয় হুট করে ডিসেবল হয়ে যাবে, সম্পত্তি নাই। দ্যাটস আই সেড I want my wife to get educated, I want my future daughter to get educated, I want my mother who is already educated. So তাদের এডুকেশনটা এই জন্যই দরকার। কিন্তু তুমি যে ওয়েলথের কথাটা বলতেছো, কিন্তু যদি দুজন ইকুয়াল থাকতো, মানে ইকুয়ালি ইনকামটা করতো, তাহলে কিন্তু এটা আরো ইজিয়ার হতো, মানে ওয়েলথটা তৈরি করাটা আরো ইজিয়ার হতো। এই ক্ষেত্রে আমার কথা হচ্ছে এইটা যে শিক্ষা থাকলেই কি আমাকে আর্ন করতে হবে? ইমাজিন দেয়ার কামস আ প্রো রেসলার হু হ্যাজ আ ভেরি গুড ফিজিক, হু টেক্স আ লট অফ স্টেরয়েডস, এবং তার ফিগার খুব সুন্দর। আই ডোন্ট রেসল, আই এম নট আ প্রো রেসলার। আমি বলতেছিলাম আমার ফিজিক্স সুন্দর না, আমার ফিজিক্স সুন্দর না, আমি এটার জন্য খেয়াল রাখি না, বাট আমার কি উচিত না যে একটা ভালো ফিটনেস রাখা? আমি তো রেসলিং করবো না, বাট আমি এটা ফিটনেস রাখতে পারি। ঠিক একইভাবে হয়তো আমি আর্ন করবো না, কারণ আমার দরকার নাই। গেট মাই পয়েন্ট, দরকার নাই। I didn't say don't go on, I said দরকার নাই, কারণ he is earning enough. What do you want more? তুমি যাইয়া বাইরে যায় যতটুকু কামাবা, ওকে যদি তুমি টাইম দাও, ও তোমার এটা 2x করে দিবে। ইফ ইউ ক্যান মেক মেন্টাল পিস ফর হিম। বেডি মানুষের কাহিনীটা হইতেছে কি এরকম, সে জামাকে ভাত বেড়া দিবে না, বাট ঠিকই যায় এয়ার হোস্টেজ হিসেবে বাকি বেটা হইতেছে কি মদ দিবে। কিন্তু তুমি দেখো জিনিসটা, বিষয়টা কেমন হয়েছে না, লাইক একটা মেয়েকে একটা কাইন্ড অফ জেলড করে রাখতেছে একটা বাসার মধ্যে, সারাক্ষণ আটকে আছে, ওর নিজের মতো কিছু করতে পারতেছে না, কোথাও কিছু করতে পারতেছে না। মাহমুদুল হাসান সোহাগ ভাই, মাই ভেরি ওন আইডল, ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম যে শেয়াল চায় মুরগির স্বাধীনতা। ঠিক আছে, একটা বেড়ি দেওয়া আছে, সামথিং লাইক একটা ফেঞ্চ দেওয়া, তো ভিতরে কিছু মুরগি আছে, তো মুরগিগুলোকে খুব সুন্দর করে প্রোটেক্ট করে রাখছে তার মালিক, যে না তুমি এখানে বাইরে হও না, বিপদ আছে। এই তোমরা ভিডিওটা ভাই মোটামুটি অনেকেই দেখছো। সো শিয়াল এসে শিখাচ্ছে যে ভাই তোমরা তো বন্দি, তোমরা বাইরে হও না কেন? তখন আর এরকম কিছু প্ল্যাক কার্ড দিল যে ভাই আমি নারীবাদী, লাইক দ্যাট। ঠিক আছে, ওরা বের হইতে চায়, এখন বাইরে হলে কার শান্তি? শিয়ালের শান্তি। সো হু আর প্রমোটিং দিস শিটস? দ্যাট কামস দ্য পয়েন্ট, হু আর প্রমোটিং? বাইরে হলে কার শান্তি? লেট আস টক অ্যাবাউট দিস। ইমাজিন করো ভাই, আমাদের ফুল ফ্যামিলি, ফুল এন্টায়ার ব্লাড লাইন যখন একটা মেয়ের আন্ডারে আছে, when that comes about fight, মানুষের সহজাত প্রবৃত্তি, they would always go for fight. That's their last option for any man. They would go for fight. যে কোনো জায়গায় যদি কোনো কিছুতে না হয়, আমরা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখতেছি, যখন কথায় না হয়, যখন ডিপ্লোমেসিতে না হয়, যখন টাকা দিয়ে না হয়, কোনো কিছুতে না হয়, they would go for direct war. So if there's a war, women are weak. Who would go forward?
the man should go forward. Now imagine আমি চাই যে there comes somebody who wants to rule the whole world. আমি চাচ্ছি পুরো ওয়ার্ল্ডটা আমি রুল করবো এবং আমার আন্ডারে থাকবে সবাই উইক, বিকজ ইফ দে আর উইক দে ক্যান্ট টক, ইফ দে আর উইক দে ক্যান্ট আর্ন, ইফ দে ক্যান্ট আর্ন ও সারাদিন মাথার মধ্যে থাকবে কেমনে আমি ভাত খাবো কালকে, ও কোনো দিন সেটা নিয়ে ভাবতেই পারবে না। আমি তুমি এটা নিয়ে কথা বলার মতো হয়তো সময় পাচ্ছি, কারণ অ্যাজ স্টুডেন্টস আমাদের হয়তো হাতে কিছু টাকা পয়সা আছে। যদি আমাদের চিন্তা থাকতো যে কালকে ভাত কি দিয়ে খাবো, নাই, আমি কিন্তু জিনিসটা নিয়ে কথা বলতে পারতাম না ভাই, তাই না? আমি বলতামই না। সো তারা চাচ্ছে যেন আমাদের এখানটা একটা বন্ডেজ ক্রিয়েট হয়েছে, আমরা যেন বলতে না পারি। সেই কারণে তারা কী করলো, তার রিয়েল লিডার যার হওয়ার কথা ছিল পুরুষ, যে সামনে থাকলে হয়তো ওই ফ্যামিলি অনেক স্ট্রং হতো, তাকে ভয় দেওয়া খুব টাফ হইতো, তাকে দিয়ে কোনো একটা অন্যায় করা খুবই টাফ হইতো, তার বাসায় একটা বাইরের পুরুষ বা বাইরের কেউ একটা মানে এনি কাইন্ড অফ নেগেটিভ এনার্জি আসা খুব টাফ হইতো। সেটা যেন আমরা ভেঙে দিতে পারি, এই কারণে আমরা পুরুষকে শিখালাম যে না ভাইয়া, নারী পুরুষ সমান, তুমি তোমার দায়িত্ব নেওয়ার কোনো দরকার নেই, তার উপরে দায়িত্ব দিয়ে দাও, সে সব কিছু করবে। অ্যান্ড তুমি জাস্ট হইতেছে বাইরে যায় চায়ের দোকানে চা বিড়ি খাবা আর বউয়ের নামে বদনাম করবা, দ্যাটস অল ইউ গোনা ডু। তোমার কোনো কাজ নাই। আর ওই পাশ থেকে ওই লোকটা, ওই মহিলাটা সব কাজ করবে, এবং সে যেহেতু লিডার, কিন্তু সে সামনে আসে, আমি তখন যাবো না, যুদ্ধ লাগছে আমি তো যাবো না। সো দে আর গোয়িং ইন ফ্রন্ট, আর তারা পারতেছে না, কারণ যে রুল করতেছে হি ইজ দ্য ম্যান, হি ইজ দ্য ম্যান, হি ইজ নট এ ওমেন। যে রুল করতেছে, হু ইজ ডুইং দ্য প্রোপাগান্ডা, আই এম নট গোনা সে ইট, তো কমেন্ট সেকশন ইজ ওপেন ফর ইট, ঠিক আছে? I'm not gonna say it, but যারা রুল করতেছে তারা কিন্তু এক্স্যাক্টলি ম্যাসকুলিন পাওয়ারটা হোল্ড করে, দে হ্যাভ দ্য ম্যাসকুলিন পাওয়ার, বাট তারা চায় যেন আমরা তার সামনে সাবমিট করি। দ্যাটস ওয়াই তারা এইটাও চায় যেহেতু আমরা সাবমিট করব, সো এই কারণে যেন আমরা আমাদের উইকার যারা আছে তারা যেন সামনে আসে, তারা যেন আমাদের রিপ্রেজেন্টেটিভ হয়, আমরা যারা পুরুষ হচ্ছে তারা যেন আমরা এরকম হচ্ছে গিয়ে বিকলাঙ্গ হয়ে যায়। এখনও মনে আছে ওই টাইমটার সময় যখন হইতেছে গিয়ে মানে লাইক একটা এজ ছিল, লাইক ওই টাইমটাতে মানুষ মানে বেটা মানুষের লাইফটা কেমন ছিল, যে ওরা দিনকা রাত একটা কুমিরের সাথে ফাইট করে মাছ উঠাইছে, মাছ উঠাই নিয়ে দেন হচ্ছে গিয়ে মানে একটা মাছ বাইর করছে, লাইক কুমিরের সাথে ফাইট করা, শার্কের সাথে ফাইট করা, কিছু একটা খাবার নিয়ে দেন হচ্ছে কি ওর বউয়ের দিকে ছুঁড়ে মারছে, তুমি এটা খাও, কুক ইট অ্যান্ড লাইক ফিড ইউর সেলফ, বাচ্চা আছে, ফিড হিম অর হার, অ্যান্ড দেন হি লিটারালি ডাইড মানে ইন দ্য হ্যান্ডস অফ দ্য লাইক মানে ক্রোকোডাইলের হাতে মরছে। এই যে লোকটা, এই লোকের কোনো একটা কালার স্পার্ম থেকে আমরা আসছি। সো ওই যে জেনারেশনটা ছিল, দ্য স্ট্রেংথ হি হ্যাড, এটাকে আমরা কোনো একটা উইমেনকে চিন্তা করতে পারি। এটাও ছিল যে মহিলারা হলো ফার্মিং করতো, অনেক কিছু করতো, মহিলারা ফার্মিং করতো, হ্যাঁ করতে। আমি তো বলতেছি না যে বাধা নাই, আমার যদি সংসার নাই চলে একান্ত, আমার অবভিয়াসলি এটা তো ইসলাম, আমার ধর্মও তো এটাকে সাপোর্ট করে যে এক্ষেত্রে ইউ ক্যান আর্ন, সমস্যা নাই, পর্দা করে ইউ ক্যান আর্ন, আমার সমস্যা নাই। বাট ওয়াই আর উই সেইং দ্যাট ইন দ্যাট ওয়ে, এটা করতেই হবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ভাই তুমি আমার একটা থাবড় মারলে আমি তোমার একটা থাবড় মারবো, ঠিক আছে, কিন্তু আমি এইটার ফোকাস না করে আমি বলছি আমি কেন তোমার থাবড় মারতে পারবো না, বলো, ডাজ ইট মেক এনি সেন্স? তুমি আমাকে বলতেছো যে মানে সিস্টেমটা কি ভাই, তুমি আমাকে একটা মারলে আমি তোমাকে একটা মারার রাইট রাখি, রাইট? মানে যদি ধরে নেই যে আমরা সেম এজে রাখি, কিন্তু আমি এই জিনিসটাতে ফোকাস না করে আমি বলতেছি কি ভাই আমি কেন তোমার মারতে পারবো না, এটা একটা আমার নাই কেন, বলো। ডিয়ার নেরিবাদী, ভাই কত যে কাট করা লাগবে, আই ডোন্ট নো, মানে উই হ্যাভ টু পে দ্য এডিটর আ লট অফ মানি, ট্রাস্ট মি। ডিয়ার নারীবাদী, এই যে কোশ্চেনটা যে আমি বলতেছি যে আমি তাকে একটা হিট করলে সে আমাকে একটা হিট করার রাইট রাখে, এই জিনিসটাই তো হওয়া উচিত, তাই না? যে যদি পুরুষটা একদমই আর্ন করতে অক্ষম হয়, দেন দ্য উইমেন শুড ইন্টারসেপ্ট, রাইট? কিন্তু আমরা কি বলছি না ভাই ও আমার মারছে কিনা এটা জানি না, আমি ওরা মারার রাইটটা কি, কেন ভাই? কত স্বাধীনতা, জিনিসটা ওই দিকে চলে যাচ্ছে। দ্যাটস অল আই হ্যাড টু সে, যে দ্যাটস কাইন্ড অফ আ প্রোপাগান্ডা। ওই যে বললাম যে শিয়াল চায় মুরগির স্বাধীনতা, তাহলে তুমি বলতে চাচ্ছো যে মেয়েরা আর্ন করবেই না, লাইক তুমি একভাবে বলে দিবা সে বাসায় বসে থাকবে, তারপরে সংসার দেখাশোনা করবে, এটা তুমি বলতে চাচ্ছো? নো, আই ডোন্ট বেসিক্যালি ওন এনিবডি, আমি কাউকে বলতে পারি না যে তুমি এখানে থাকবা, তুমি আমার প্রতি এই সেই ওই সেই আমার এইরকম কিছু না। বাট ইফ আই গেট ম্যারিড টু সামবডি, she owns me, I own her, that's my logic first, and second thing, আমি তার কথায় চলি, simple thing। এই কথাটা ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। নারীবাদীদের এটা ভালো লাগবে না, ট্রাস্ট মি অন দ্যাট। আমার কথা হচ্ছে যে এই যে জিনিসটা যে আই ওন হিম, আই ওন হার, শি ওনস মি, হ্যাঁ, তো তার কথা যেমন আমি শুনি, সে যেরকম অনেক কিছু বলতে পারবে, তার অনেক প্রকারের শখ থাকতে পারে, she could have asked for a candlelight dinner tonight, even though I'm very late from work, even though I'm very tired from work, she's asking for it, I get dressed up, we do shit. So
এটা যদি আমি সব সময় তাকে দেওয়ার জন্য রেডি থাকতে পারি, দ্যাটস ওয়াই আই এম সেইং যে প্রপারলি গ্রোন্ড আপ ম্যান, দিস লজিক্স অ্যাপ্লাই টু আ ভেরি প্রপারলি গ্রোন্ড ম্যান্ড আপ হিউম্যান বিং। আই এম নট ইন্ডিকেটিং মাই সেলফ, আই এম ম্যারিড অলরেডি, ঠিক আছে, আমি বলতেছি না আমাকে নিয়ে, বাট আমি বুঝাচ্ছি যদি সে প্রপারলি গ্রোন্ড আপ হয়, হি উড বি সো স্ট্রং দ্যাট ওর ওয়াইফের কামাই করতে লাগবে না, ঠিক আছে। তাহলে সে কেন আর্ন করবে? হোয়াই আর্নিং? ওই সময়টিকে আমরা কাটাবো না, মানে তাদের জীবনটা আবার এই যে লোকগুলা যারা বলতেছে যে সবাই আর্ন করা উচিত, বাট আমি বলতেছি ভাই আমি 10 কোটি কামাচ্ছি, তুমি কেন কামাইতে যাচ্ছ এখানে? আর 10,000 টাকা দিয়ে আমি কী করবো? দরকার নাই তো। যদি আমি 1,000 কামাই, এবার তুমি ভাই আমার আর 1,000 কামাই দিতে পারলে আমার জন্য ভালো হচ্ছে। বাট একটা মানুষ যে 10 লাখ কামাচ্ছে, ওইখানে তোমার ভাই 2,000 টাকা অ্যাড করে কিনা, ঠিক আছে। আই গেস সার্কামস্টেন্সটা আমি বুঝাইতে পারতেছি। এই কারণে আমি একটা বলছিলাম একবার যে এরা কিন্তু অনেক বড় পর্যায়ে যাচ্ছে, হ্যাঁ অনেক বড় পর্যায়ে যাচ্ছে, তখন তার আর্নিংসটা তো ভালো হচ্ছে। ইভেন এরকমও দেখা যাচ্ছে যে তার হাজবেন্ডের থেকে তার আর্নিং বেশি। So that's why I said যে properly grown up man would always beat her. যদি সেম মানে ব্যাপারটা আমি বুঝাই, ধরো আমার শ্বশুর বা আমার ওয়াইফের বাপের 1,000 কোটি টাকা আছে, তার দিয়ে দিছে পুরো টাকাটা, এবার তুই ব্যবসা কর, আমার কোনো টাকা নেই, আমি কি আমার পুরো ইহো জন্মে যদি কোনো একটা মানে একটা ধুম করে একটা মিরাকেল না ঘটে যায়, আমি কি আমার ওয়াইফকে কাটাইতে পারবো টাকা পয়সায়? সে 1,000 কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, আনলেস দেয়ার ইজ আ ভেরি বিগ মিরাকেল আমি তাকে ক্রস করতে পারবো, কারণ আমি 0 থেকে শুরু করছি। আমার পয়েন্ট হচ্ছে এইটা, ওই 1,000 কোটি টাকাটা যদি ও আর আমি দুজন একসাথে পাইতাম, মানে ইফ আম প্রপারলি গ্রোন্ড আপ, শি ইজ প্রপারলি গ্রোন্ড আপ, ধরে নেই দুজনই, আমি ওকে অবভিয়াসলি বিট করবো। নট অনলি আই উইল বিট হার, 3x 4x হবে এনি ওয়েমেন। হোয়াট মাই পয়েন্ট? আমার কথা হচ্ছে যে ওই যে এত কামাচ্ছে, ওইখানে যদি একটা পুরুষকেও আমরা চিন্তা করতে পারি, সে এটার থেকে আরও বেশি করতো। দ্যাটস মাই আলটিমেট পয়েন্ট। কারণ আমি যদি চিন্তা করি যে মেসিকে কালকে আমি মানে হইতেছি কি মানে দেশ সেরা একটা ক্রিকেট ব্যাট দিব, ও কিছুই করতে পারবে না, মানে হয়তো এরকম ভালো ক্রিকেট খেলতে পারবে না, বাট আমি যদি সাকিবকে জাস্ট একটা বেসিক ভাঙ্গা ব্যাট দিই, ওইটা দিয়ে মানে একদম মাইরাটেরা উড়াই ফেলতে পারবে। তো দ্যাটস মাই পয়েন্ট, যে যেটাতে এক্সপার্ট, সবসময় আমরা কেন এই জায়গাটাতেই ফোকাস করতেছি না? আমাকে আর্নই করতে হবে, এই আর্নটা তো আর্নিং করাটা টাফ, ঠিক আছে, বাট এই জিনিসটা বাদে আরও কত কিছু আছে। একটা ক্যারেক্টার, মানে একটা মেয়ের একটা ক্যারেক্টার ধরে রাখা। আবারও বলতেছে, পারফেক্টলি গ্রোন্ড আপ ম্যান is loyal. A perfectly grown up man would never ditch his wife. A perfectly grown up man কোনো দিনও হইতেছে গিয়ে তার মানে ওয়াইফকে টর্চার করে না, বা মানে ওই যে ডিসলয়াল জিনিসপত্র এগুলো করে না, যে বাইরে যে অন্য মেয়ের সাথে কিছু করবে, এগুলো করবে না। ইফ হি ইজ পারফেক্টলি গ্রোন্ড আপ, ঠিক আছে। আর একটা মেয়ের কথা যদি বলি, সে যদি এই পাশ থেকে সব পায়, তাহলে কেন করা দরকার? এটা হচ্ছে আমার কাছে একটা পয়েন্ট, আমরা কেন খালি আর্নিংটার দিকে তাকাই। একটা মহিলা, তার হাতে কত বড় একটা দায়িত্ব ভাই, যে বাচ্চা বড় হবে, তাকে একটা লেসেন দেওয়া, লার্নিং দেওয়া, ঠিক আছে। একটা কোম্পানি, মানে সে কোম্পানি বড় করাটাকে বড় মনে করতেছে, ভাই আমরা কোম্পানি বড় করতেছি, আর আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের ওয়াইফেরা যেটা করতেছে, তার বাচ্চা বড় করতেছে। লিটারালি একটা হিউম্যান, দে আর গ্রোয়িং আপ আ হিউম্যান, ওইটার উপরে ফোকাস দেখো, আর থিঙ্কিং অ্যাবাউট হাউ টু গ্রো আপ এ স্টার্ট আপ। বারবার বলতেছি, ইফ ইউ ক্যান ফাইন্ড আ পারফেক্টলি গ্রোন আপ ম্যান, হি উইল নেভার সে আই ডিড দিস, না, হি উড অলওয়েজ সে যে আমি আরও বেটার করতে পারতাম। হি উড নেভার সে আই ডিড দিস, ট্রাস্ট মি, হি নেভার সেজ। এটা একটা ইনফাইনাইট লেভেলের একটা কাইন্ড অফ লাইক মানে একটা থ্রেশহোল্ড থাকে, যেটা সে সবসময় ধরতে পারে, ঠিক আছে। মানে সে কখনো ধৈর্যহারা হবে না, ঠিক আছে, তার প্রভু আছে, সে তার কাছে যা নত হবে, ঠিক আছে। এবং এই যে পারফেক্টলি গ্রোন আপ ম্যানটা কখন বের হয়? যখন একটা মহিলা তার জন্য সব দেয়, পিস অফ মাইন্ডটা তাকে দেয়, তার জন্য লয়াল থাকে। সে ছেলে বলছে তুমি সোশ্যাল মিডিয়া ইউজ করো না, করে না, ও যা বলে তা যখন মানে, এই মেয়েটার জন্য এবার এই ছেলেটা সব দিবে। ইমাজিন করো যে এই ছেলেটা, একটা ছেলে এরকম হয়েছে যে হইতেছে একটা মেয়েকে সব দেয়, ওর যতটুকু সক্ষমতা আছে সব দেয়। এরকম একটা জায়গায় পাইলে একটা মেয়ে কেন অন্য কিছু চাবে? কিন্তু চাবে না। কিন্তু মেয়েরা আনলয়াল হয় কেন? মেয়েরা কেন ডিচ করে? বিকজ দে গেট সামবডি বেটার, রাইট? দে গেট সামবডি বেটার, দ্যাটস ওয়াই। সবাইকে তুমি একভাবে দেখবা কেন? আমি তো বারবার বলতেছি, সবাই তো ডিচ করে না, যারা ডিচ করে তারা অনেক লয়াল আছে, যারা মানে জামাই একদম মানে লিটারাল কিচ্ছু না, বাট তারপরেও থাকতেছে, আছে তো। বাট মেন উইমেনের মধ্যে খারাপ আছে, যারা খারাপ হয় তারা কেন হয়? দে গেট সামবডি বেটার। অ্যান্ড কীভাবে আমি জিনিসটা বোঝাই, তোমার লাইফে একটা মেয়ে আসলো যে তোমাকে কাজ করতে দেয় না, সে কাজ করতে দিতেছে না প্রথম 2 বছর, ঠিক আছে, এবং সে বিভিন্ন এক্সকিউজ দিয়ে তোমার লাইফটা নষ্ট করতেছে। এবার 2 বছর পরে তোমার একটা রানিং ব্যবসা নষ্ট হয়ে গেল, এবার সে কাজ করবে,
কারণ তোমার ব্যবসা তো নাই। সে এবার কাজ করা শুরু করলো, সে এখন কাজ করতে 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 1-1.5 বছরের মধ্যে তার থেকে একটা রিচার যে বস তার সাথে তার প্রেম হয়ে গেল, শি গেটস ম্যারিড। আর এই যে লোকটা যে এত বছর ধরে এই মহিলার জন্যই খাটছে, কিন্তু যে আমরা এর সাথে একটা সংসার একটা ফিউচার আমার আছে, এই লোকটা ডিভোর্সের কারণে তার পুরো ওয়েলথটা হারায়, এখন সে নিঃস্ব হয়ে গেল, তার না থাকলো বয়স, না থাকলো কিছু, সব চলে গেল। এই ইস্যুগুলো কেন হচ্ছে? কজ ওই ছেলেটা পারফেক্টলি ম্যান্ড আপ হয় না। একটা পারফেক্টলি ম্যান্ড আপ পুরুষ কোনোদিনও তার মহিলাকে মানে উইমেনকে বলাই লাগে না যে তুমি এই কাজটা করো না। তার কাজকর্ম, তার ইন্ডিকেশনটাই এরকম হয় যে সে মেয়েটা এমনিই বুঝে। সে কখনো ফোর্স করে না, সে কোনো গায়ে হাত তোলে না, সে কখনো ঝগড়া করে না, কিচ্ছু করে না। হি বিকাম সো মাচ পলাইট, ট্রাস্ট মি। মানে যত প্রকারের ফেমিনিস্ট পুরুষ জাতি আছে, ঠিক আছে, এরা যে কতটা নোংরা লেভেলে অ্যাবিউজিভ, ট্রাস্ট মি অন দ্যাট, ভয়ঙ্কর অ্যাবিউজিভ। কারণ এরা ইকুয়াল মনে করে ভাই। আমি যখন একটা মহিলাকে ইকুয়াল মনে করবো, আমাকে একটা থাপ্পড় মারলে আমি ওকে 2টা থাপ্পড় মারবো, বিকজ আই হ্যাভ গট মোর স্ট্রেংথ, রাইট? বাট যে পুরুষটা চিন্তা করে যে না, আই প্রোভাইড ফর হার, ও একটা ছোটো মানুষ, মানে ওর ব্রেনটা, মানে ওর অ্যাটলিস্ট গ্লোবটা আমার থেকে ছোটো, অত হয়তো বুঝতেছে না, ওর অনেক দিকে অনেক জ্ঞান আছে, বাট এটা তো বুঝতেছে। আমাকে 2-4টা চর মারলে আমি ওর কিছু বলতেছি না, গট দ্য পয়েন্ট। সো এই জিনিসটা একটা পারফেক্টলি গ্রোন আপ ম্যান করে। সে যদি পারফেক্টলি গ্রোন আপ ম্যান হয়, এই লোকটা ভাই এই মেয়েটার জন্য সব করতে পারে ভাই, সব। এবং এই ম্যানটা কীভাবে ক্রিয়েটেড হয়? ওই একটা পারফেক্টলি গ্রোন আপ উইমেন দিয়ে, যে তাকে পিস অফ মাইন্ড দিচ্ছে। আমি একটু অন্য টপিকে কথা বলি। ব্যাপারটা হচ্ছে যে ধরো পড়াশোনা করলো, হ্যাঁ, গ্র্যাজুয়েট হলো, তো তখন যদি সে জব করে, তখন এটাতে কি প্রবলেম মনে হচ্ছে তোমার? আমি জিম করলাম, বাইসেপস বানাইলাম, ফোর আর্মস বানাইলাম, আর একটা ঠাস করে একটা লোকে থামড় মারলাম। হোয়াট ওয়াজ দ্য থিং? আমাকে একটা লোক মারছে, আমি জিমে গেছি, হাত ফোলাইছি, এবার ঠাস করে একটা থামড় মারছি। নাও ইটস ইকুয়াল। কেউ মারে না, দরকার নাই, আমি একটা থামড় মেরে আসছি। দ্যাটস নট মাই থিং। আমি কেন থামড় মারবো? আই গেস আমি বুঝাইতে পারছি, মানে লজিকটা হয়তো এভাবে করে যাচ্ছে না, বাট দ্যাট আই গেস সামস আপ। আর মোদ্দা কথা, মেইন কথা একটাই কথা ভাই, যে উই শুড, যে তখন ধর্ম টানি নাই, যে 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 রিলিজনে আসি, যেইটা আমাকে আমার আল্লাহ বলে দিছে যেভাবে করে চলতে, হি নোজ বেটার। আমি একটা ইঞ্জিন বানাইছি, ঠিক আছে, না আমি বলতেছি যে এই জিনিসটা এইভাবে কাজ করে, এটাকে তুই পানিতে নিস না, পানিতে দিলে ধুম করে বাস্ট হয়ে যাবে। মানে এমন এক নারীবাদ আসলো যে বলে যে আমি এটাকে পানিতেই নিব, আর পানিতে দিয়ে ধুম করে বাস্ট করে ফেললো। হোয়াটস হ্যাপেনিং? সো আই গেস আই মেড ইট ইনাফ ক্লিয়ারার, অ্যান্ড আই গেস এটা নিয়ে আরও অনেক বেশি ওপেন এন্ডেড কথাবার্তা বলা যাইতো, বাট আমি চেষ্টা করছি। এটা কিন্তু সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, যেহেতু ব্যক্তি স্বাধীনতা আছে, আমি আমার জাস্ট ব্যক্তিগত মতামত পোষণ করছি। কেউ এটা মানুক না মানুক আমার কিছু যায় আসে না। এটার কারণে আমার যদি প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যায়, ড্রপ করে যায়, সমস্যা নেই, আরও 10টা দাঁড়াবে, একটা নামলে 10টা মেথা আসবে, সিম্পল। আচ্ছা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, দাদা।